শাকিলা থেকে আলাদা হয়ে গেছে, শাকিলা ইচ্ছা করে ওই আলাদা হয়েছে। শাকিলার দৈনিক 2000 টাকা দিতাম। আলাদা হয়ে গেছি লোভে সেগুলা মা বলছিল, বলতেই পারে মা একটু রাগ করছে আমি আলাদা দোয়ানটা দেওয়া বলছে, রাগের কিছু নাই গা। এটা মিছা কথা। কোনোদিন কোনো মা বাবা কোনোদিন ছেলে মেয়েদের দুর্নাম কয়? জায়গা করছি, ঘর করছি, বাড়ি করছি, সবই করছি আল্লাহ দিলে। যদি আল্লাহ দিয়ে একটা গাড়ি করতে পারি তার 3 মাইয়া পোলার মনে আশা পূর্ণ হইব। আল্লাহ দিলে কাউকে 100 বেচছি, এমনি প্রতিদিন শুক্রবার ছাড়া প্রতিদিন 80টা 90টা বিক্রি করতে পারি। শাকিলার তো অনুমান হিসাব করে টাকা দিনি, ওরা তো আমার মেয়ে হিসাব করে টাকা দিতাম। কথা হয় এই তো দোকান দিছি না, ওরকম আর একটা টান নাই আর কি, তেমন একটা আগের মতো না, কিন্তু কথা হয় ভালো আছে এখন সবকিছুই। যেমন দোকান দেওয়ার একটা আগের মতো একটা সম্পর্ক নাই, অন্যরকম হয়ে গেছে। দোকানে এখন কম বিক্রি হয়, আমার দোকানে বেশি হয়, জন্য একটু কম হয়ে গেছে আর কি। নসুদ্দির থেকে আনি, নসুদ্দির থেকে একজন আছে আমার এই বাস্তা লাগে, হ্যাঁ প্রতিদিন হাঁস দেওয়া যায়, আমরা গরম পানি দিয়ে পরিষ্কার করে পরে লই। আবার 2জন লোক আছে বাসা কাটার, ওই যে কাটতেছে একজন অলরেডি। হনো 5 পিস 300 টাকা, গরু মুরগি হাঁস সবই 300 টাকা। কখনো হাঁসের দামটা একটু বাড়তি, আবার হাঁসের দাম কমে গেলে আমরা দামও কমাইলাম। এখন 35টা আছে, আর 20টা ভাগ করছি, এটা হলো কালো বুনা। মোট 50টা ভাগ করে, 50টা ভাগ করে 60,000 টাকা দিতাম। বাচ্চা ছিল খাওয়া পিন্দা ভরণ পোষণ সবই আমি দিতাম। দুর্নাম কয়, যদি দুর্নাম আপনার ধারণা হয় কি মা বাবা মাইয়া পোলার ভবিষ্যৎ চায় না, অন্য কিছু চায়, তো আপনারা বিশ্বাস করবেন। মা বাবা কিন্তু পরিশ্রমী করে ছেলে মেয়ের লাগে। ব্যানারটা দিছি, শাকিলা আমার লগে অভিমান করে ওই দোকান দিছে, তাই ব্যানার দিব না। আমি ওনার সাথে ছিলাম, উনি আমাদের টাকাই দিত। হ্যাঁ আমি যা ওনার সাথে বিক্রি করে দিতাম, উনি আমার টাকা দিত। কিন্তু বিয়ে হওয়ার পরে যে আলাদা তা না, আমি বিয়ের আগে থেকে ওনার সাথে করি, বিয়ের পরেও করি। আমার বিয়ে হয়েছে 4 বছর চলে, ওনার সাথে দোকানদারি করে দিচ্ছি আমি 4 বছরই। আলাদা হয়েছে মাত্র 4 মাস ধরে, তো 4 মাস ধরে তার আমার বিয়ে হয় না গা, আলাদা হয়ে গেছে। এখন যার যার একটা ভবিষ্যৎ আছে, আমি যে সারা জীবন করে দিই, আমার একটা মেয়ে আছে, আমারও একটা সামনে ভবিষ্যৎ আছে। উনি তো সব ব্যবসা করে আমার দিত না, ওনার সন্তান আছে, আরো সবার ভাগ টাক করে যা পরে তা দিব। তো আমার তো ভবিষ্যৎ আছে ভাই, যে আমি সবসময় যে আমি ছোটবেলাতে বাপ মারে করে দিতেছি। আমি আমার জন্য 9 বছর তখন বেলাতে আমি ব্যবসা করি ওনার সাথে, আমার 2 টাকার সার্থক ছিল না, বাপ মার সাথে হেল্প করছি। তো শাকিলার ভাগ দিব না? শাকিলা আমার মেয়ে, 2টা ছেলে 1টা মেয়ে, তো শাকিলা এটা ভাগ পাইবো না? 3 ভাগের 1 ভাগ তাই পাইবো। আমি তো শাকিলার আমার 2 পোলারে জায়গা দিই না, ওরে তো আমি অলরেডি 300 জায়গা দিয়েও দিছি। আমি তো আমার পোলাগো দিই নাই, তো শাকিলাই যদি মনে করছে না, কিচ্ছু করার নেই। শাকিলাই তো শিখছে তো আমার থেকে, যে আমার মান রান্না আমার থেকে অনেক বেস্ট। শাকিলাই তো ওর বিয়ার আগে থেকে আমার দোকান। সবাই বিক্রি করে না, কিন্তু সব থেকে আমরা মাইজি আল্লাহ দিলে ইনশাল্লাহ সবাই থেকে বেশি বিক্রি করি। আল্লাহ রিজিকে রাখে তো আবার ভাগ করবো, রাতে 10টা পরে আবার ভাগ করি, রাতে 3টা পর্যন্ত, 3:30 পর্যন্ত থাকি। এটা পাতি হাঁস, দেশি, এই যে দেশি পাতি হাঁস। আমি কিন্তু মার দোকানে বাইরে রয়েছি, অবশ্যই খাবার দিয়ে বাইরে রয়েছি। আমি টাকার জন্য ওনার ওইখান থেকে আসিনি, আসছি যে যার একটা ফিউচার আছে, আমারও কিছু প্ল্যান আছে। কারণ আমি যদি ওনার সাথে দোকানদারি করি, আমার প্ল্যানটা ওনার সাকসেস করে দিত না, ওনার আমার বেতন হিসাবে দিবে। আমি যে টাকাটা আর্নিং এখন করতে পারতেছি ওনার সাথে, কিন্তু আমি এতটা পারতাম না। আমি চাই ওনারও মানে করুক, আমিও করি, দুজন মিলাজিলা। কিন্তু এখন তো আমি আর পর হয়ে গেলাম, দোকান দিয়া সবাই আর পর করে দিলাম। আরে ওনারা গর্ব করে বলে যে ওনাগো দোকান থেকে আমি বাইরে লইছি, ওনাগোর জন্য আমার চিনে। তো আমি বলতাম না যে আমার জন্য চিনি, এটা বলতাম না। কারণ ওনারা সবার সাথে বলে যে আমি মানে ওনারাই আমার ভাইরাল করছে, ওনাগোর জন্যই আমি ভাইরাল হয়েছি, এটা বলে ওনারা। এটা স্বীকার করেন একবারও যে আমি শাকিলার দ্বারা এত কিছু, বা আমি শাকিলার দিয়া ভাইরাল হয়েছি, বা আমার দোকান আজ পর্যন্ত কিন্তু আমার নাম দিয়ে রয়েছে। আমার দোকানে এই জিনিসটা গর্ব লাগে যে আমার বাপ মা আমার নাম দিয়ে চালাইতেছে, যে আমার নামে পরিচিত পায়। কিন্তু আমি বলতাম না যে আমার ভাইরালতা হেরা ভাইরাল, হ্যাঁ গো যুগতেই হেরা ভাইরাল, হ্যাঁ গো দোকান থেকে আমি হয়েছি।